ধর্ষণ এখন জাতীয় খেলা। ধর্ষণ এখন জাতীয় ক্রীড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি আরো বলেন, আর এটি হয়েছে দেশে বিচারহীনতার কারণে। কারণ তারা জানে ধর্ষণ করলে বিচার হবে না, শাস্তি হবে না। 22শে মে সোমবার বিকেলে রাজশাহীর মহানগরের জাতীয় পার্টির সম্মেলনে এম এরশাদ এই কথা বলেন। দেশে এককেন্দ্রিক সরকার ভেঙে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এরশাদ নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, যেভাবেই নির্বাচন করুন না কেন, অতীতের প্রতিটি নির্বাচন বিতর্কিত হয়েছে, তাই নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। এম এরশাদ বলেন, এককেন্দ্রিক সরকার ভেঙে জনগণের সরকার করতে হবে, নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। যেভাবেই নির্বাচন করুক না কেন, প্রত্যেকটা নির্বাচনই বিতর্কিত। এরশাদ আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠা করব। আমার সময় কেউ মরে নাই। প্রতিদিন খবরের কাগজ খুললে দেখি মানুষ গুম হয়েছে, মায়েরা কাঁদছে, মায়েদের বুক খালি হচ্ছে, চোখের জলে ভাসছে দেশ। কেউ পরোয়া করে না, মায়ের কান্না বৃথা যেতে পারে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন রাজনীতিতে বড় ফ্যাক্ট। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত। আমরা এখন 300 আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা আছে, এই ভালোবাসা নিয়ে আগামীতে সরকারও গঠন করবে জাতীয় পার্টি। রাজশাহীর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক শাহাবুদ্দিন বাচ্চু সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এম রুহুল আমিন হাওলাদার। আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ ও এম ফয়সাল চিতোষী। সম্মেলনে মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন মহানগর জাপার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ডালিম। প্রধান অতিথির বক্তব্য শেষে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার রাজশাহীর মহানগর জাতীয় পার্টির নতুন সভাপতি হিসেবে শাহাবুদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিমের নাম ঘোষণা করেন। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের পাঠানো নামের ভিত্তিতে জাতীয় পার্টির পরবর্তী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেবে বলে ঘোষণা দেন রুহুল আমিন হাওলাদার।